রোহিতের পর জাদেজার শতরান, দেশকে ভরসা দিচ্ছেন বাঁ হাতি ব্যাটার। ঘরের মাঠে শতরান করলেন রবীন্দ্র জাদেজা। এর আগেও এই মাঠে ভারতের হয়ে শতরান করেছিলেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয়বার টেস্টে শতরান করলেন জাদেজা। বিপদে পড়া ভারতীয় দলকে আরও একবার বাঁচালেন তিনি। ঘরোয়া ক্রিকেটে সৌরাষ্ট্রের হয়েই খেললেন জাদেজা, সেখানেই জন্ম তার। ঘরের মাঠে ঘরোয়া ক্রিকেটে তার গড় 100-রও বেশি। বৃহস্পতিবার প্রথম সেশনে 3 উইকেট চলে যাওয়ার পর জাদেজাকে নামাতে তাই দেরি করেনি ভারত। রোহিত শর্মার সঙ্গে সেই জাদেজা 204 রানের জুটি গড়েন। ব্যাট হাতে জাদেজা এখন দলের ভরসার জায়গা। দল বিপদে পড়লেই জাদেজা রান করে দলকে বাঁচিয়েছেন। বৃহস্পতিবার তাই অন্যথা হলো না। ভারতের জার্সিতে টেস্টে জাদেজা প্রথম শতরানটি করেছিলেন রাজকোটে। 2018 সালে সেই ইনিংস ছিল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। বার্মিংহ্যামে 2022 সালে ইংল্যান্ডের বিরুদ্ধে শতরান করেছিলেন জাদেজা। আরও একটিবার ইংল্যান্ডের বিরুদ্ধে শতরান করলেন তিনি। এদিনের শেষে অপরাজিত রয়ে গেলেন। 212 বলে 110 রান করে অপরাজিত জাদেজা। রাজকোটের প্রতিটা ঘাস চেনে তার। শুক্রবার সকালেও ভারত চাইবে জাদেজা আরও কয়েক ঘন্টা ব্যাট করুক। টেস্টে 3000 রানের গন্ডিও বৃহস্পতিবার পার করলেন জাদেজা। তবে সরফরাজ খানের রান আউটের ক্ষেত্রে দায় এড়াতে পারবেন না তিনি। অভিষেক ম্যাচে খুব সাবলীল ইনিংস খেলেছিলেন সরফরাজ। 62 রানও করে ফেলেছিলেন। তারপরে রান আউট হতে হয় তাকে। জাদেজার রান নেওয়ার জন্যই ডেকেছিলেন সরফরাজকে, কিন্তু বল ফিল্ডারের নাগালের মধ্যেই ছিল। আউট হয়ে যান সরফরাজ। জাদেজাও হতাশ হয়ে পড়েছিলেন এইভাবে তার জন্য সরফরাজ আউট হয়ে যাওয়ায়। ব্যুরো রিপোর্ট, ইউজে নিউজ।